আফগানিস্তান যেভাবে অস্ট্রেলিয়ারে হারাইল, এই অস্ট্রেলিয়ারে হারানির পরের সাথে সাথে কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তানের কিন্তু সেমিফাইনালে ওঠার কিন্তু চাহিদাটা অনেক বাইরে গেল। কেন আমি বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমি বলতেছি যে আফগানিস্তানের যে দুর্দান্ত বোলিং স্পেল, গুলবদিন নাইবের থেকে শুরু করে নবীনুল হক, মানে জাস্ট অসাম। তার সাথে সাথে তাদের যে ওপেনিং পার্টনারশিপ 118 রানের, সেইখানেই কিন্তু তারা পজিটিভ দিকটা কিন্তু খুঁজা পাইছে। আর যদিও তার পরের ব্যাটাররা কিন্তু চলতে পারে নাই, তবুও তারা 148 রান করতে পারছে। আর সেইখানেই কিন্তু অস্ট্রেলিয়ারে 21 রানে হারাই দিল। যতক্ষণ পর্যন্ত ম্যাক্সওয়েল ছিল, একটা সময় ভাবছিলাম যে ম্যাক্সওয়েল হয়তো সেই ওডিআই বিশ্বকাপের মতো আবারও কামাল করে দেখায়, কিন্তু সেই মুহূর্তেই কিন্তু তাকে থার্ড ম্যানে ক্যাচিং করায় কিন্তু আউট করাইল। আর সেইখান থেকে কিন্তু অবশেষে আফগানিস্তান জিতে গেল। আর এদিকে আফগানিস্তান জেতার সাথে সাথে, অস্ট্রেলিয়া হারার সাথে সাথে সবাই এখন ভারতের দিকে চায়া আছে। কেন চায়া আছে? গতকাল 24 তারিখ যে ভারতের সাথে ম্যাচটা আছে, সেই জায়গায় অস্ট্রেলিয়াকে যদি ভারত হারায় দেয়, তাহলে এদিকে আফগানিস্তান বলতেছে, ভারত তোমরা অস্ট্রেলিয়াকে হারায় দাও, তাহলে আমরা বাংলাদেশকে হারাই দেব। আর এদিকে বাংলাদেশ বলতেছে যে যে ভারত, আমরা আর তোমাদের বিপক্ষে যত কলা গাছ থাকুক না কেন সাপোর্ট দিব না, তোমাদেরকেই সাপোর্ট করব, কারণ তোমরা যদি অস্ট্রেলিয়াকে হারাই দাও, তাহলে কিন্তু পরবর্তী ম্যাচ আমরা আফগানিস্তানকে হারাই দিব ভালো একটা মার্জিনে, তাহলে কিন্তু আমরা সেমিফাইনালে চলে যাব। অতএব বাংলাদেশ আর আফগানিস্তান দুইজনেরই কিন্তু চান্স হয়ে গেল যে ভারত যদি অস্ট্রেলিয়ারে হারাই দেয়, তাহলে কিন্তু সেমিফাইনালে ওঠার চান্সটা তাদের দুই দলের মধ্যে বেশি রয়ে গেছে। এর জন্যই হয়তো বাংলাদেশ এই প্রথমবার ভারতকে সাপোর্ট করবে যে অস্ট্রেলিয়াকে যেতে হারায় দেয়। তারা আর ভারতের বিপক্ষে যে অস্ট্রেলিয়া কলা গাছটারে দাঁড়াইছে সেটারে আর সাপোর্ট দিব না। কি সাপোর্ট দিব? একমত হইলে অবশ্যই কমেন্ট করে জানাও।